হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের 6 নম্বর সেট অর্থাৎ 210 পাতায় যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো, আমরা 210 পেজে চলে এসেছি। বিভাগ ক, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় কি? অপশন খ পেডিমেন্ট। 2 নম্বর প্রশ্ন, সমান্তরাল রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে। অপশন গ দক্ষিণ গোলার্ধে। 3 নম্বর প্রশ্ন, নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়, সেটি হলো অপশন গ খামসিন। 4 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব ভোজ্যটি হলো অপশন ক সুতির ন্যাকড়া। তারপরে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানকে বলে অপশন খ অ্যাপোজি। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায়। অপশন খ দুপুর বেলায়। 7 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায়। অপশন খ আয়োনোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে। তারপরে 8 নম্বর প্রশ্ন, বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হলো অপশন ঘ লেটেরাইট। 9 নম্বর প্রশ্ন, ভেষজ উদ্ভিদের উদাহরণ হলো অপশন ক সিঙ্কোনা। 10 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম জনগণনা শুরু হয়। অপশন ক 1872 খ্রিস্টাব্দে। ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হলো অপশন ঘ জামশেদপুর। 12 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে, সেটি হল অপশন খ কলকাতা। তারপরে 13 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় অপশন গ রেলপথকে। 14 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক বা ট্রপো মানচিত্র সমন্বিত রেখা দেখানো হয়, সেই রং হলো, যে রং দ্বারা দেখা সেটা অপশন ক বাদামি। তারপরে বিভাগ হয় দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলছে, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে, এটা হবে আই আকৃতির উপত্যকা গঠন করে, এটা হচ্ছে অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গম চাষে বল উইবিল পোকা আক্রমণে গমে মরক লাগে, এটা শুদ্ধ। তারপরে 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু, এটাও শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটাও শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, এটাও শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, বায়ু ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ থেকে বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলা হয়, এটাও শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক, এটাও শুদ্ধ। তারপরে 2.2 এ দেখো, 2.2 এর শূন্যস্থান পূরণ করতে বলছে। 1 নম্বর, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের ফলে নিচের শিলা স্তর উন্মুক্ত হওয়াকে কি বলে? সেটা নগ্নিভবন বলা হয়। কি বলা হয়? নগ্নিভবন বলা হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুত গতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে বলা হয় জেট বায়ু। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে কেঁচোর। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টিছায়া অঞ্চল দেখা যায় পর্বতের প্রতিভার ঢালে। 5 নম্বর প্রশ্ন, দেশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। তারপরে 6 নম্বর প্রশ্ন, যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং লাইন বলে। 7 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ সোজাসুজি নিচের ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে কি বলা হয়? নেডিয়ার বলা হয় বা নেডির বলা হয়। তারপরে 2.3 তে দেখো, এক কথায় উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? 2⁶, অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পাবে। 2 নম্বর প্রশ্ন, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে? এটা সাহারা মরুভূমিতে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? সেটা হচ্ছে CH4 বা মিথেন নির্গত হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন তিথিতে মরা কাঁঠাল হয়? সেটা হচ্ছে অষ্টমী তিথিতে মরা কাঁঠাল হয়। 5 নম্বর প্রশ্ন, প্রতীপ ঘূর্ণাবর্তের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? সেটা হচ্ছে উচ্চ চাপ অবস্থান করে। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? সেটি হচ্ছে রাজস্থান। তারপরে 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্ম রঙে দেখানো হয়? সেটা হচ্ছে লাল ছদ্ম রঙে দেখানো হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জোরহাটে অবস্থিত। তারপর হচ্ছে 2.4 এ বাম স্তরের সঙ্গে ডান স্তর মিলাও। চিনুক থেকে কি হবে? চিনুক থেকে হবে রকি পর্বত। প্লাঙ্কটন থেকে কি হবে? মগ্নচড়া হবে। পাইন থেকে কি হবে? পাইন থেকে পশ্চিম হিমালয়। কার্পাস থেকে কি হবে? রেগু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।